This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে। দেখতে পাচ্ছ রাস্তা সম্পূর্ণভাবে শুনশান। এই রাস্তায় প্রতিদিন গাড়ির অনেক ভিড় থাকে, কিন্তু আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সামনে অবন্তিপুরা টোল ট্যাক্স, কিন্তু সেই টোল ট্যাক্সের সামনে মাত্র কিছু ট্রাক দাঁড়িয়ে আছে এবং গুটি কয়েক গাড়ি যাচ্ছে। যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদের গাড়ি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এই পুরো হাইওয়ের দখল আজকে সেনাবাহিনী সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছে। প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর সেই সেনা ছাউনি তৈরি করা হয়েছে এবং এই হাইওয়ে সংলগ্ন যে সমস্ত সাইড রোডগুলো রয়েছে সেখান থেকে যখনই কোনো গাড়ি আসছে সঙ্গে সঙ্গে সেই গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। তার কারণ আমাদের মনে আছে এই কাশ্মীরেই যেভাবে জঙ্গি হামলা হয়েছিল সেনাবাহিনীর কনভয়ের ওপরে, আজ যখন এই কাশ্মীরের রাস্তাতে কাশ্মীর জুড়ে যখন গতকালের ঘটনার প্রতিবাদে বন্ধ পালিত হচ্ছে, সেই সময় সেনাবাহিনীর কনভয় প্রতি মুহূর্তে এই ধরনের হাইওয়ে দিয়ে সমগ্র কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং যাতে কোনোভাবেই গতকালের ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। যে খবর আমরা পাচ্ছি দফায় দফায় বৈঠক হচ্ছে। কিছুক্ষণ আগে শ্রীনগরে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জম্মু কাশ্মীর পুলিশের আর্মড পুলিশ হেডকোয়ার্টারে সেখানে তিনি এক প্রস্ত বৈঠক করেছেন। তারপরেই তিনি পৌঁছচ্ছেন পাহেলগামে, সেখানে তিনি এনআইএর কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি আইবি চিফ সেখানে উপস্থিত থাকছে। যোগ্য জবাব যতক্ষণ পর্যন্ত না দেওয়া হচ্ছে, পর্যটকদের বুকে যে গুলি লেগেছে সেই গুলি প্রত্যেক ভারতীয়র বুকে গুলি লাগার সমান। ফলত তার যোগ্য জবাব ভারত এই মুহূর্তে দেবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করছেন, ক্যাবিনেট বৈঠক এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হচ্ছে। সেখান থেকে যেমন ভারত আগামী দিনে কী পদক্ষেপ করবে সেই বিষয়টি নিশ্চিত হবে। তার পাশাপাশি গ্রাউন্ড জিরোর প্রতি মুহূর্তের পরিকল্পনার ছক কিন্তু কষে দিচ্ছেন স্বয়ং অমিত শাহ এবং তারই এই প্রস্তুতি আজকে এইখানে কাশ্মীরের এই গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করছি। সম্পূর্ণ অচেনা অদেখা এক অন্য কাশ্মীর আজকে আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ছে। এই বৈঠক এখন প্রতি মুহূর্তে চলবে, তার কারণ আমি এখন এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে। আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব যে এই রাস্তার ছবিটা দেখাতে। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনেই এখানে সেনাবাহিনী জওয়ানরা, সশস্ত্র জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকটা গাড়িকে এই জায়গাতে আটকানো হচ্ছে এবং তারা প্রতি মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ যে গাড়িটাকেই দেখে তাদের সন্দেহজনক বলে তাদের মনে হচ্ছে সেই গাড়িতেই তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে। এবং আমরা যে খবর পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল থেকে আজ পর্যন্ত তিনি যতগুলো বৈঠক করেছেন প্রত্যেক কটা বৈঠকের নির্যাস নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এবং সেই ইনপুট পাওয়ার পরে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের ইনপুট পাওয়ার পরেই প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেক্ষেত্রে আমাদের নজর থাকছে যে আবারও নতুন করে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা মন্ত্রিসভার বৈঠক হয় কিনা। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি করতে চলেছে সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু যদি আমরা কিছুটা পিছনের দিকে ফিরে তাকাই, যদি আমাদের অভিজ্ঞতার পাতা উল্টাই, তাহলে আমরা দেখব যে এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তখন কিন্তু কয়েকটা ধাপ ছিল। যেমন প্রতি মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট নেওয়া হয়েছে প্রত্যেকটা এজেন্সি চিফের কাছ থেকে, সেই রিপোর্টের ভিত্তিতে এবং বিশেষত আর্মি চিফের রিপোর্টের ভিত্তিতে একটা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছে। এই বৈঠকের পরেই বৈঠকে বসেছে ক্যাবিনেট, কিন্তু তার সমান্তরালভাবে প্রত্যেক ভারতের সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে প্রত্যেকটা দেশের যে রাষ্ট্রদূতরা তারা দিল্লিতে রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল সেই সময়তে সাউথ ব্লকে এবং তাদের প্রত্যেকের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ নয়াদিল্লির হাতে ছিল তা তাদের হাতে সুনির্দিষ্টভাবে তুলে দেওয়া হয় এবং তারপরেই অতর্কিতে রাতের অন্ধকারে সার্জিক্যাল স্ট্রাইক করে নয়াদিল্লি। ফলত আজ যে মুহূর্তে অমিত শাহ ফিরে যাচ্ছেন তারপর থেকে প্রত্যেকটা ডেভেলপমেন্ট নয়াদিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি এই আপৎকালীন পরিস্থিতিতে যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে সেই সময় কি পদক্ষেপ করে তা কিন্তু অমিত শাহ ফেরার পরেই আমাদের কাছে কিছুটা সময় ছবিটা স্পষ্ট হতে পারে।